আপনারা সবাই ভালো আছেন তো মাঝি ভাই? শুনুন মাঝি বোন, আমার প্রাণের সাথে আপনাদের হাতে তুলে দিলাম। সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে আপনাদের পাশে পাশে থাকবে। তুই আরে ও মাঝি পারিল সাবধানে রাখিও দেহ মাঝি আমার প্রাণের সৌদাগর। বড় ভাই ও কিছু করছো বলছি ক্যাম্পায় যাওয়া যায় কোনতে ক্যাম্পায় ওই যে ভাই আইছিস ওই ভাই যা আচ্ছা এই বসে আয় ওসমান ক্যাম্পায় যাবে কি আয় ওসমান তুই পা ভাই টাটা লেফের মতো দেন ফাটা ভাই সন্ধ্যেবেলা খাওয়া তো হয়নি যে বাতা যাইছে তো মনে আছে
প্রথম আমরা আজকে একটা ভালো জায়গাতে বেরিয়ে যাবো কিনতে যাবো হচ্ছে পাতাখালি পাতাখালিতে কিন্তু খেয়া পারিয়ে সোজা যাবো কয়রায় হটটা বনে খালি মায়েরাঙা চুনো খালি হুইয়ে নির্মল লাগতে বাড়ির উপর দিয়ে সোজা একদম মহেশ্বর বীরকে পড়বো পাতা খালি খালি তারপর কয়রা যাবি কি হজম করতে? বড় ভাই আমি যে বলেছি আরে আবার মহেশ্বরপুর কি ডাক্তার দেখাতে যাবি নাকি পাতা খাইয়ে? আরে হচ্ছে বাবা হচ্ছে কেন ভাই এটা আড়ার পথ না এ পথ চেনে না ঘাট চেনে না যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সহজ পথ খুঁজে ফেলেন বড় ভাই। তোরা করতে পারবি না ভাই, বিটারি নাই চার্জ নাই কোথার মতো কোথা কয়া বিটা মরুক। আচ্ছা এই একটা কাজ কর, আজকে নতুন জায়গাতে পাইয়া দে। তার সঙ্গে এই যে সোজা একটা হোড়ামারির ওপর দিয়ে হাজিল মুখো ভাই চকলেট খাইয়ে দেখ কিরাম নাগে বাজি দিবি। দারুন 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 ফ্রি ফ্রি চকলেট খাইয়ে দেখ কিরাম নাগে দেখ। বুঝবি খেলা? আরে তোরা অনেক দামি, বুঝবি খেলা? চালা তাহলে গ্রাফিকের কাছে তুলে দেই। দে দে পাল তুলে দে ও মাঝি হিলা করিস না, ওসমান যাবো আমরা নিজের ঠিকানা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে মাঝি হিলা করিস না, হিলা করিস না, যাবো আমরা নিজের ঠিকানা। তুলে রে ভাই দিদি, আমার পূজা তোমার তো থামে প্রচার হলো না, এখন আমি কি করি বল না দিদি? কেন দিদি? এই রাজপথের মাঝে আমরা সুন্দর করে একটি মায়ানদী সৃজন করি। এই রাজপথের মধ্যখানে মায়ানদী সৃজন করলে কি হবে দিদি? সদাগর গিয়েছেন মানে যে সপ্ততরে এবং ধর্মরাত্রি নিয়ে যখন এই পথে ফিরবেন মায়ানন্দের বিসর্জন যাবে দিদি। দিদি ওই চাঁদ সদাগর মরে গেলে আমার পূজা যে মর্তধামে প্রচার হবে না দিদি। আমি যা বলছি তাই শোনো, এই রাজপথের মাঝে আমরা সুন্দর করে একটি মায়ানদী সৃজন করি। তাহলে এসো দিদি, এই রাজপথের মধ্যখানে মায়ানদী সৃজন তাই করি দিদি। মায়ানদী তৈরি করলাম গো ও দিদি, রাজ্য পাথের মাঝে মায়ানদী
কি করবো জানি? কি করবি রে? ওই না কোমল কুসুম তুলিব গায়ে। ওই না তুমি হবে হরিণ তুলি দিব। ও দিদি, হ্যাঁ, তুই তরি হবি তাই নাকি? আর আমি কি হবো জানিস? কি হবে? ওই না আমি হব মাঝি গো। ওই না খোপে খোপে ওই বললাম জাহাজ পথে মাঝে ভয়। তৈরি করলাম ও তৈরি একটু রাজপথের মধ্যখানে মানুষদের সৃজন করেছি। এবার কি করবো বলে দে দিদি? কেন দিদি? এবার পবন নন্দন বীর হনুমানকে স্মরণ করো। পবন পুত্র বীর হনুমানকে স্মরণ করলে কি হবে দিদি? কেন দিদি? সদাগর গেছেন বাণিজ্যে, শব্দ এবং ধনরত্ন নিয়ে যখন এই পথে ফিরবেন, মায়ের দ্বারা বিসর্জন যাবে দিদি। তাই হবে দিদি, তাই হবে। কোথায় পবন পুত্র বীর হনুমান? বীর হনুমান সন্তানের মতো বাক্য করিবে পালন। চাঁদ সৌদাগরের কাছে বাণিজ্য করতে, বাণিজ্য করে আসার পথে সপ্তরি ধনরত্ন মায়া নদীর জলে বিশাল গাড়ি বেঁধে বাঁচা হলু। কেন পারবো না মাতা? পেয়েছি যখন আপনার আদেশ, তাহলে দেখো সাত সৌদাগর কেমন করে গিরে ঘুরে। প্রলয় ঘটাও হনুমান প্রলয়। ওরে ওরে চাঁদ সৌদাগর, যে পথে যাবে তুমি সেই পথে যাবো। পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে তোকে রক্ষা করবার। প্রলয় ঘটাও হনুমান।